বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন ভোটের ফলাফল শুধু একটি নির্বাচনের ফলাফল থাকে না, তা হয়ে ওঠে জাতির মনের প্রতিচ্ছবি। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রাপ্ত প্রায় 40% ভোট। এটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা একটি সংকেত, একটি বার্তা, একটি সতর্ক বার্তা। এই ভোট কি শুধু জামায়াতের প্রতি অটল বিশ্বাসের প্রতিফলন, নাকি এটা ছিল জনগণের দীর্ঘদিনের হতাশা, ক্ষোভ এবং বিকল্পের অনুসন্ধানের বহিঃপ্রকাশ? কারণ বাস্তবতা হলো, যারা ভোট দিয়েছে তাদের সবাই জামায়াতের সদস্য নয়, তারা কেউ রোকন নয়, কেউ সাথী নয়। তারা ছিল সাধারণ ভোটার যারা পুরনো দুই শক্তি এবং এর বাইরে নতুন সম্ভাবনা খুঁজছিল। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জামায়াত কি বিপুল সমর্থন ধরে রাখতে পারবে, নাকি ইতিহাসের মতো আবার নিজেদের সীমিত পরিসরে ফিরে যাবে? রাজনীতির অমোঘ সত্য হলো, জনসমর্থন অর্জন যত কঠিন, সেই সমর্থন ধরে রাখা তার চেয়েও কঠিন। 40% ভোট মানে 40% মানুষের প্রত্যাশা, 40% মানুষের নজর, 40% মানুষের বিচার। এই মানুষগুলো জামায়াতকে ভোট দিয়েছে আদর্শের কারণে নয়, বরং বিকল্পের অভাবে। তারা চেয়েছিল পরিবর্তন, তারা চেয়েছিল নতুন দিক নির্দেশনা। কিন্তু যদি এই জনগণ নিজেদের এই দলের অংশ হিসেবে অনুভব না করে, যদি তারা সংযোগ না পায়, তাহলে এই সমর্থন খুব দ্রুত ভেঙে পড়বে। রাজনীতিতে শূন্যস্থান কখনো খালি থাকে না। একটি শক্তি ব্যর্থ হলে আরেকটি শক্তি সেই স্থান দখল করে। দীর্ঘদিন ধরে জামায়াত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে পরিচিত, কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। আজকের রাজনীতিতে টিকে থাকতে হলে একটি দলকে হতে হয় অন্তর্ভুক্তিমূলক, হতে হয় সমাজের প্রতিটি স্তরের প্রতিনিধিত্বকারী। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে দেশের আলেম সমাজকে একটি বিস্তৃত প্ল্যাটফর্মে একত্রিত করা। বাংলাদেশে ইসলামী ধারার মধ্যে বহু মত ও পথ রয়েছে। দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি, প্রতিটি ধারার নিজস্ব অনুসারী রয়েছে। এই বিভক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। যারা বিভক্ত তারা কখনো শক্তিশালী হতে পারে না। তাই একটি ঐক্যবদ্ধ আলেম প্ল্যাটফর্ম তৈরি করা শুধু একটি সাংগঠনিক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত প্রয়োজন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু রাজনৈতিক সংগঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ এখনও সীমিত। যদি একটি দল সত্যিকারের গণভিত্তিক শক্তিতে পরিণত হতে চায়, তাহলে নারীদের জন্য একটি উন্মুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা অপরিহার্য। এখানে শুধু নির্দিষ্ট আদর্শের অনুসারীরা নয়, সাধারণ নারী, পেশাজীবী নারী, শিক্ষার্থী, গৃহিণী সবাই অংশ নিতে পারবে। এটি হবে নারীদের কণ্ঠস্বরের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংগঠন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ক্যাম্পাস হলো নেতৃত্ব তৈরির কারখানা। আজকের ছাত্রই আগামী দিনের নীতি নির্ধারক। কিন্তু বাস্তবতা হলো, সব শিক্ষার্থী কঠোর সাংগঠনিক নিয়মের মধ্যে প্রবেশ করতে প্রস্তুত নয়। তাই একটি উন্মুক্ত ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে যে কেউ অংশ নিতে পারবে, এটি হতে পারে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। একটি রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন তার শিকড় সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়। কৃষক, শ্রমিক, শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রতিটি শ্রেণীর মানুষের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা হলে তারা নিজেদের এই রাজনৈতিক শক্তির অংশ হিসেবে অনুভব করবে। এতে দল শুধু ভোটের সময় নয়, প্রতিদিন মানুষের জীবনের অংশ হয়ে উঠবে। আধুনিক রাজনীতিতে মিডিয়া হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মিডিয়া শুধু খবর প্রকাশ করে না, এটি জনমত তৈরি করে। যার মিডিয়া আছে তার ক্ষমতা আছে, যার মিডিয়া নেই তার কণ্ঠস্বর দুর্বল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মূলধারার মিডিয়া নির্দিষ্ট রাজনৈতিক ধারার প্রভাবের মধ্যে রয়েছে। যদি কোনো রাজনৈতিক শক্তি নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে না পারে, তাহলে তারা জনমতের লড়াইয়ে পিছিয়ে পড়বে। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে নেতৃত্ব নতুন মানুষকে অন্তর্ভুক্ত করতে পারে, সেই নেতৃত্বই দীর্ঘস্থায়ী হয়। একটি দল যদি নতুন সমর্থকদের মূল্যায়ন না করে, যদি তাদের নেতৃত্বের সুযোগ না দেয়, তাহলে সেই সমর্থন ধীরে ধীরে হারিয়ে যাবে। মানুষ শুধু ভোট দিতে চায় না, মানুষ অংশগ্রহণ করতে চায়। আজ জামায়াত একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। তাদের সামনে দুটি পথ। প্রথম পথ পুরনো কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকা। দ্বিতীয় পথ একটি বিস্তৃত অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়া। প্রথম পথ বেছে নিলে এই 40% সমর্থন ধীরে ধীরে হারিয়ে যাবে। দ্বিতীয় পথ বেছে নিলে তারা হতে পারে ভবিষ্যতের একটি প্রধান রাজনৈতিক শক্তি। রাজনীতি কখনো স্থির থাকে না, এটি সবসময় পরিবর্তনশীল। আজ যে শক্তিশালী, কাল সে দুর্বল হতে পারে।
আজ যে দুর্বল, কাল সে শক্তিশালী হতে পারে। 40% ভোট এটি একটি সুযোগ, একটি পরীক্ষা, একটি দায়িত্ব। এই সুযোগকে তারা কাজে লাগাতে পারবে কিনা সেটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। সিদ্ধান্ত এখন নেতৃত্বের হাতে। ইতিহাস অপেক্ষা করছে তারা কোন পথ বেছে নেয়।